মর্নিং। আজ তোমাদের সাথে আমি সরস্বতী পুজোর দিনের ভিডিওটা শেয়ার করছি। খুব একটা ভালোভাবে ভিডিওটা তুলতে পারিনি, কারণ যেহেতু আমি একার হাতে পুরো ভিডিওটা তোলা আমার পক্ষে সম্ভব হয়নি, প্লাস কাজ করা। আর সবার ভিডিওতে দেখছি এত সুন্দর সুন্দর সবাই পুজো করছে। আমি নামমাত্র করেছি। ভগবানকে আমি মনে করি মন থেকে ডাকাটাই হচ্ছে মেন। কারণ আমার এখানে এত দূরে পড়ে রয়েছি, না আছে পুরোহিত মশাই, আর না আছে কোনো পুজোর সেই রকম জোগাড় যন্ত্র। এখানে মোটামুটি আমার ছেলেদের স্কুল খোলা, আমি অবশ্য ছেলেকে সেদিন স্কুলে পাঠাইনি, ছেলে স্কুলে যায়নি। যেহেতু আমরা বাঙালিদের মধ্যে সরস্বতী পুজোটা আছে ওই জন্য। আর আমার ঘরে আমি কোনো ঠাকুর ঠাকুর নেই। এখানে এই ফটোটাই আমার আছে আসনে, এই ফটোটাই আমি পুজো করি। আর এই ফটোটাকেই আমি পুজো করেছি। আমি মনে করি কোনো আড়ম্বর না করে মন থেকে ডাকাটাই বেটার। কিন্তু তবুও পড়াশোনা যেহেতু ছেলে করে, একটু তো পুজো করতে হয়, তাই একটু গোছগাছ করে করে পুজোটা সারছি। ফল মিষ্টি এইসব দিয়েই দেব। আর ফল বলতে গেলে কুল কুল তো সারা বাজারে খুঁজে খুঁজেই পেলাম না। দোয়াত দোয়াত আছে, দোয়াত আমার কাছে আছে, বাট খাগ নেই, ফালতু সেই দোয়াত দিয়েও লাভ নেই। কি করব ভেবে উঠতেই পারছিলাম না। যাই হোক, এইভাবেই দিয়েছি মা সরস্বতীকে, ওইভাবেই পুজো করেছি। এখানে এখন মোটামুটি গোছগাছ চলছে। এখানে একটুখানি পান সুপুরি দিয়ে দিলাম ঠাকুরকে। এটা আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি ইউটিউবে একজনকে দেখেছি এরকম পান সুপুরি দিতে, তখন ভাবলাম যে হ্যাঁ, পান সুপুরি তো দেয়া যেতেই পারে, মায়ের তো পান সুপুরি এটা তো লাগেই পুজোতে। তাই আমি এবার দিয়েছি। দেখা যাক কি হয়। আর আর এখানে এখন ঘর টরগুলো সব গুছিয়ে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, বেলা গড়িয়ে ওই 10:30টার কাছাকাছি বেজে গেছে। এখনো কিন্তু আমার পুজোর গোছগাছও হয়নি, পুজোও হয়নি। কারণ হচ্ছে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপরে পুজোর দিকে আস্তে আস্তে একটু তো লেট হয়েছে। তারপরে দ্বিতীয় কথা, শুভঙ্কর বাজার করেছে একটু আগে। যেহেতু এবার সরস্বতী পুজোটা উইকডেজেই পড়েছে, উইকেন্ডে পড়েনি। এবার সেহেতু রোববারটা তো অনেক আগে হয়ে যায় বাজার করাটা, সেটা ঠিক হবে না, ফল টলগুলো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য রোববারটা করা হয়নি। আর সোম মঙ্গল ও তো বেরোতেই পারিনি বাড়ির থেকে, কারণ অফিস ছিল। বুধবারটা ছুটি নিয়েছিল, ওই যে সকালবেলায় বেরিয়ে গেছে একদম পুজোর বাজার করতে। তা ও পুজোর বাজারটা করে নিয়ে এলো, তারপরেই আমার পুজোয় বসতে হলো। এখানে কিন্তু সমস্ত কিছু খোলা ছিল, স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা যখন ফার্স্ট টাইম এখানে আসি, আর ছেলেদের স্কুলে না বড় একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, অনেক বড়। তা সেটা দেখে ভেবেছিলাম এখানে মনে হয় সরস্বতী পুজো হয়, আর পড়াশোনা করা মানে সরস্বতী পুজো, এটাই আমরা জেনে আসি। কিন্তু এখানে এসে দেখলাম পুরোটাই উল্টো, এদের সরস্বতী পুজো টুজো বলে কিছু হয় না। এটা মনে হয় আমাদের বাঙালিদেরই আছে। ওই দিন সবাই স্কুলও গেছে, আর সমস্ত কিছু পড়াশোনা সমস্ত কিছুই খোলা ছিল, কোনো কিছুই বন্ধ টন্ধ কিছু ছিল না। আর কোথাও পুজো ফুজো কিছুই হয়নি। হয়েছে ওই যেগুলো বাঙালি আছে তারাই পুজো করেছে, বাদবাকি আর কেউ করেনি। যাই হোক, এটা এখানকারই নিয়ম, সব জায়গার তো সমান নিয়ম থাকে না। আর পুরোটাই যেহেতু নিজের একার হাতে করতে, তো সময় একটু লাগবেই। ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, দিলে হবে কি, কি বলতো, ও তো ততটা কিছু জানে না। ও আমাকে বলছে এটা কি করে করব বলে দাও। তা তখন বলে দিচ্ছি, তারপরে ও গিয়ে করছে সেটাকে। সেই ওই ব্যাপারটা হয়ে গেছে, ওটা তো গোছাতেও আমাকেই সেই বলে দিতে হচ্ছে, গোছাতে তো আমাকেই হচ্ছে। তাহলে ওই জন্য আরো দেরি হয়ে গেছে। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে এখন এসেছি এই যে ঠাকুরের জায়গাটাকে গুছিয়ে নিতে। ঠাকুরের ভোগ টোগ বানিয়ে দিয়েছিলাম, আর ভোগে একটুখানি লুচি আর সুজিই বানিয়ে দিয়েছিলাম, বেশি কিছু আর বানাতে পারিনি, তবু বানিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। আর এখানে তো কিছুই পাইনি, না কুল, না যেগুলো মেন মেন, কুল পলাশ ফুল কিচ্ছু পাইনি। আর হলুদ, এমনকি হলুদটা পর্যন্ত এত পাওয়া যায়, সেদিন আমি হলুদটাও পাইনি। হলুদ ছাড়াই আমার ছেলেটা স্নান করেছে, কি করা যাবে, কিছু করার নেই, না পেলে তো আর কিছু করার নেই। আর এখন বেলা অনেকটা বেজে গেছে, প্রায় 12টা আর বেজে গেছে। আর আমার গোছগাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বসে গেছি পুজো করতে, কারণ এতটা দেরি সরস্বতী পুজো সাধারণত হয় না। ছেলেটা সকাল থেকে না খেয়েই আছে প্রায় বলতে গেলে, কিছুই খায়নি। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই, একটা দিনের ব্যাপার। তাও ও কিছু বলেনি, ও বলছে না মা, আমার আমার অসুবিধা হচ্ছে না। যাই হোক, তবু তো কষ্ট লাগে, বাচ্চা মানুষ তো।
এখনো তো সেই বয়সটা হয়নি। আর এখানে আমার গোপু সোনা আজকে হোয়াইট কালারের একটা ড্রেস পরেছে, যেহেতু আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন তো আমরা জানি হোয়াইট আর ইয়েলো কালারের যে কোনো জিনিস পরতে হয়, তাই আমার গোপু সোনাকে আজকে একটা হোয়াইট কালারের একটা জামা পরিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন পুজো করছি। আর এই যে চোতা খাতাটা দেখছো না, এটাতে আমার সমস্ত মন্ত্র লেখা থাকে, পঞ্চদেবতা থেকে শুরু করে সমস্ত মন্ত্র লেখা আছে। এখানে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে এখন অনেকটা বেজে গেছে, পুজো করতে করতে অনেকটা সময় আমার হয়ে গেছে। কি করব, একা একা পুজো তো মানে একটু তো সময় লাগেই। আর পুরোহিত দিয়ে ওরা তো মোটামুটি 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। কিন্তু বাড়িতে ওই আমরা তো মন্ত্রতন্ত্র বলতে আমাদের একটু সময় তো লাগেই। আর এইদিকে আমার মা সরস্বতীকে দেখো, আর এই যে এইভাবে সাজিয়েছি। আর এইদিকে ওই যে বই খাতাগুলো দিয়েছি, এখানে শঙ্করের ল্যাপটপ আছে, সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। চলো এই দিকটা তো কমপ্লিট হলো, এবার রান্নাঘরে যাওয়া যাক। এই জাস্ট সমস্ত কিছু কমপ্লিট হলো। আর মানে পুজোটা করে উঠে তাড়াতাড়ি করে খিচুড়ি হবে, খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার সোমবার দেবো, অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু পুজো করতে গুছিয়ে টুচিয়ে করতে একটু তো সময় লেগে যায়, তারপরে নিজে যেহেতু করি একটু সময় লেগে যায় পুজো করতে। এই যে খিচুড়ি বসিয়ে দিয়ে গেছি, নুন হলুদ কিছুই দিইনি, মানে সেদ্ধ হয়ে গেছে, বাট ওইগুলোই কিছুই দেওয়া হয়নি। এখানকার চালগুলো না যেন বেশিই সেদ্ধ হয়ে যায়, গলে গলে যায়। এখন দেবো, কারণ ওই দিকটা না সেরে আসতে পারছিলাম না, ওই দিকটা একদম কমপ্লিট করে তারপরে এলাম। খিচুড়িটা এখন সোমবার দেবো, তারপরে আর কি করবো, এখন করার মতন কোনো সময় নেই। ভাবছি বেগুন আছে, বেগুন ভাজা করে নিই, সবচেয়ে বেটার, তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাই ইচ্ছা আছে, বেগুন ভাজা আর খিচুড়ি। চলো তাড়াতাড়ি করে নিই। কিছুটা এই যে এইভাবে আদা কেটে রেখে দিই বলে এখন সুবিধা হয়, তাড়াহুড়োর সময়টা সুবিধা হয়। যেমন এখন তাড়াতাড়ি করে গ্রেট করে দিয়ে দেবো, হয়ে যাবে। এতটা দেরি হয়ে গেছে কি বলবো, তাড়াতাড়ি এসে রান্না বসিয়েছি, কিন্তু আমার গায়ের মধ্যে না একটা কেমন যেন একটা চিরবির চিরবির করছে। কেন বলো তো, ওই যে মানে পরেছি, শাড়ি পরেছি, শাড়ি পরার অভ্যাস তো এক ফোঁটাও নেই। আর পরলে ভাবি কি কতক্ষণে ছাড়বো, হাসপাস 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 লাগে। কিন্তু এখন এমনই একটা অবস্থা, আমার শাড়ি ছাড়তে যাওয়ারও এখন সময়টা নেই। মনে হচ্ছে কখন রান্নাটা করে আগে খাওয়া দাওয়াটা সারবো, এটাই মনে হচ্ছে। ওই জন্য শাড়িটাও ছাড়তে পারিনি, তা ওইভাবেই আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে উঠে শাড়িটাকে ছাড়বো। আর এদিকে শুভঙ্করকে বললাম একটু নারকেল দাও, ও নারকেল দিলে, এটাকে কেটে এখন একটু ভাজা করছি খিচুড়িতে দেবো বলে। বলেছিলাম তোমাদের বেগুন ভাজা করব, তারপরে ভাবলাম বেগুন ভাজা আর খিচুড়ি, তার থেকে বেগুনি করে দিই, তাহলে খেতে ভালো লাগবে। ওই জন্য আবার বেগুনি করতে নিয়েছি। আমাদের বেলায় তো মা কাকিমারা দেখেছি সবাই, এখনো পর্যন্ত আমার মা বাড়িতে সব সময় শাড়ি পরে থাকে, কি করে পরে থাকে জানি না। আর আমাদের এই শাড়ি না পরতে পরতে এমনই অভ্যাস হয়েছে, মানে এখন শাড়ি পরলে মানে কি ওরে বাবারে কতক্ষণে এখন এটাকে ছাড়বো, এরকমই একটা অবস্থা হয়ে গেছে। কি করবো, মানুষ অভ্যাসের দাস বলে না। আর এইদিকে রান্না করতে করতেও রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি, চারিদিকে একটা যেন ছিটানো ছিটানো ভাব হয়ে আছে, তাই এইগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্যামেরা সেট করা, এতেও কিন্তু অনেকটা টাইম যায়। কি বলো, আমার তো তাই মনে হয়। কোন দিকে কোন অ্যাঙ্গেলে কাজ করছি, সেখানে ক্যামেরা সেট করা, তাড়াতাড়ির সময় বলো তো কেমন লাগে। কি আর করা যাবে, এটাই তো আমাদের কাজ, এটাই আমাদের করতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এবার চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই সত্যি সত্যি তোমার মনে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দারুণ। তিনটে তিন রকম। তিনটে দিয়েছো কেন? রেডটাই দিতে হয়। পিঙ্ক। আমি তো তোমাকে কিছুই দিলাম না, তোমাকে আমি এটাই দিই। ভ্যালেন্টাইন্স ডে এনাও, তোমাকে এটাই দিলাম। আমি তো কিছু দিইনি তোমাকে, দিই না তোমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। তোমার মনে ছিল? হ্যাঁ, আমার তো সারাদিনও মনেই নেই কাজ করবো রাত থেকে। জানি 14 ফেব্রুয়ারি হচ্ছে যে সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, সেটা জানতাম, কিন্তু মানে সকাল থেকে উঠে কাজকর্মের তাড়াতে মনে ছিল না। এই জাস্ট এর কাজকর্ম সেরে আর ভালো লাগছে না, মাথা ধরেছে, আমি একটু শুয়েছি যে আমি আর পারছি না, তখনই নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি ছেলে আর বাবা মিলে কিছু একটা প্ল্যান করছে, মানে ছেলে আর বাবা দেখি বেরিয়ে চলে গেল, আমি তখন রান্না করছি। তারপরে একটা আমি এমনি ভাবলাম এমনি ঘুরতে গেছে, আসলো, এসে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে ছেলে আর বাবা, ছেলে আমাকে বলছে মা ফ্রিজ খুলবা, মা ফ্রিজ খুলবা, ফ্রিজে এইগুলো রাখা ছিল, মা ফ্রিজ খুলবা। আমি বলছি ফ্রিজ কেন? না খুলবো না তো, যদি খোলো তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে না, আমাকে বলছে তোমাকে দেওয়া হবে না। আমি তো তাও বুঝতে পারিনি, এখন এসে দিচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি সন্ধ্যাবেলা থেকে একদম কথা হয়নি, চুল টুলের অবস্থা দেখো, মনে হচ্ছে আমার বিধ্বস্ত অবস্থা, সত্যি বিধ্বস্ত অবস্থা, শরীরটা ঠিক জুত নেই। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো শুভঙ্কর দিয়েছে, আমি পুরো ল্যাদ খাচ্ছি। দুপুরবেলা শুলাম, ঘুমটা কিন্তু হলো না, 2-2.5 ঘন্টা ভালো ঘুমিয়ে নিতে পারতাম, কিন্তু ঘুম হলো না। মানে একটা মানে তন্দ্রা মানে ঘুমাচ্ছি কিন্তু সবকিছুই টের পাচ্ছি, এরকম একটা ঘুম হলো। এবার সেই সন্ধ্যাবেলা যেই উঠেছি সেই কেমন শরীরের মধ্যে লাগছে, মনে হচ্ছে আরো একটু ঘুমাই, এরকম মনে হচ্ছে। আর সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, তারপরে শঙ্কর সন্ধ্যা পুজো দিলাম, তখন আমি টানা 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম, ঠুকিয়ে তাও উঠতে পারছি না। তারপরে উঠে চা ফা করলাম, চাটা খেয়েছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগছিল না শরীরটা। আর এখন একটু মার সাথে কথা টথা বললাম, একটু এনার্জি হয়ে গেল, মানে কথা টথা বললাম, ঘুম টুম গুলো গেল। তাই এখন বলছি না, এখন ক্যামেরাটা খুলি। কি হয়েছে? ক্যামেরাটা খুলি। আর এদিকে ছেলে আর ছেলের বাবা দুজন মিলে বসেছে প্রজেক্ট বানাতে। আজকে তো ছেলের পড়াশোনা নেই, তাই আজকে বসেছে, ওই যে প্রজেক্টটা দিয়েছিল সেদিনকে দেখালাম, সেই প্রজেক্টটাই নিয়ে বসেছে, সেটাকে কমপ্লিট করবে। কারণ হচ্ছে শঙ্করেরও আজকে ছুটি নিয়েছে, তাই ওরও ছুটি আছে, আর ছেলেরও আজকে পড়াশোনা নেই ওই জন্য। কারণ অন্যান্য দিন নিলে কি হবে, ওর পড়াশোনা থাকবে, আর তারপরে কি মানডেতে সাবমিট করতে হবে, ওই জন্য। আজকে পড়াশোনা নেই বলে মনটা দেখো, দেখি কেমন মনটা কেমন আছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। পড়াশোনা না থাকলে যে কি ভালো লাগে। আর এই যে চলছে এখন ল্যাপটপ রেডি হোক, তারপরে একবারে দেখাবো। চলছে এখন, দুজন মিলে করছে, দুজন মিলে বলতে বাবাতেই করছে, ছেলে আর করছে না। ছেলে বসে আছে, বসে বসে এই যে আকাম গুলো করছে, এই যে গ্লু শেষ হয়ে গেছে, গ্লু কেটে কেটে আকাম করছে, এই যে এইগুলো ছিটছে, এই যে এইগুলো ছিটছে, এগুলোই করে করে বেড়াচ্ছে, আর কিছুই করছে না ছেলেতে। এখানে এখন এত টান যে গোলাপগুলো যদি আজকে রাখি কালকেই পুরো শুকিয়ে যাবে। তা শুভঙ্কর বলছে ওই জন্য একটুখানি স্প্রে করে দিই। আর এই স্প্রের এইটা আছে, বাট আমার যে মানে বোতলটা সেটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, তাই ও এইভাবেই দিচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 11:45 কাছাকাছি। এতক্ষণ ধরে ডিসিশন নিতে পারছিলাম না রাত্রিবেলা কি খাওয়া হবে। খিচুড়ি আছে, খিচুড়ির সাথে কি বেগুনি ভেজে খাওয়া হবে, নাকি সুজি আছে লুচি ভেজে খাওয়া হবে। তা এতক্ষণ ধরে ডিসিশন নিতে নিতে লাস্ট পর্যন্ত ভাবলাম যে না, খিচুড়িটা অনেকটা আছে, খিচুড়িটাই তোলা হোক, তাই বেগুনিটা ভাজা হচ্ছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর এখন বিছানায় উঠবো, ভাবছি কি করব।
ভিডিও কালকে আজকে ভিডিও তো ছাড়তে পারলাম না, কারণ এডিট করা ছিল না। কাল এডিট করতে পারতাম যদি কালকে আমার শরীর খারাপটা না হতো। শরীর খারাপ হওয়াতে আমার সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য কালকে এডিট করা ছিল না বলে আর আজকে ভিডিও ছাড়তে পারিনি। এখন ভাবছি কালকে কি ভিডিওটা ছাড়বো নাকি আমার সেই শুক্রবারই। ভাবছি কালকে একটা যদি ছাড়তে পারি তাহলে খুব ভালো হয়, দেখি রাত্রিবেলা বসে যদি হয়, সেটাই ভাবছি, চিন্তা করছি। চলো আজকের মতন ভিডিওটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। চলো আজকের মতন টাটা।